সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, এবার কলকাতা হাইকোর্টে 2014 ওএমআর সিট নিয়ে একেবারে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল মধ্যশিক্ষা পর্ষদ। বিচারপতি জাস্টিস সিনহার একেবারে কড়া পর্যবেক্ষণ। এই যে 2014 ওএমআর সিটগুলো পোড়ানো হয়েছিল, এর জন্য দায়ী কে ছিল, আসল মাস্টার মাইন্ড কে ছিল, এটাই জানতে চাইছিল এতদিন অনেকেই। আর এই নিয়েই কড়া পর্যবেক্ষণ ছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস সিনহার। আর তারপরই ভয়ে মধ্যশিক্ষা পর্ষদ কিন্তু আসল মাস্টার মাইন্ডের নাম বলে দিয়েছে। তাতেই একেবারে চমকে উঠেছে বিচারপতি জাস্টিস সিনহা। দর্শক, আপনারা সকলেই জানেন কলকাতা হাইকোর্টের একটি মাত্র রায়ে লোকসভা নির্বাচন চলাকালীন আমাদের রাজ্যের 25 থেকে 26,000 যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায়, যা নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে হুলস্থুল কাণ্ড। এই আবহে আপনারা জানেন যে তমলুকের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হাত ধরেই রাজ্যে কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের পর্দাফাঁস হয়। এবং আপনারা জানেন যে প্রাথমিকের 30 থেকে 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এই কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার নির্দেশেই সিবিআই এবং ইডি কিন্তু এখনও তদন্ত চালিয়ে যাচ্ছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে। আর সেই থেকেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য কিন্তু সিবিআই এবং ইডির হাতে উঠে আসছে, যা দেখে চক্ষু চড়ক গাছ হচ্ছে দর্শক রাজ্যবাসীর। আর আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি জাস্টিস সিনহার একেবারে কড়া পর্যবেক্ষণ ছিল যে এই যে 2014 ওএমআর সিট পোড়ানো হয়েছিল সেখানে কার হাত ছিল। আর সেই নাম কিন্তু জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। কি সেই নাম জানবো দর্শক আজকের এই প্রতিবেদনে। দেখুন, প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই নষ্ট করে ফেলা হয়েছিল ওএমআর সিট। এমনই চাঞ্চল্যকর তথ্য কিন্তু দর্শক উঠে এসেছে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এমনটাই জানিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। দেখুন দর্শক, আসল মাস্টার মাইন্ড ছিলেন, তবে এর নেপথ্যে আরও কারা কারা রয়েছিল দেখুন দর্শক। কিন্তু কলকাতা হাইকোর্টে পরিষ্কার জানানো হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে মানিক ভট্টাচার্যর নির্দেশেই নষ্ট করে ফেলা হয়েছিল এই ওএমআর সিটগুলো। যদিও বোর্ডের এই তথ্য পেশ করার পরই যথেষ্ট বিস্ময় প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। এই কথা শুনে একেবারে চমকে ওঠেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। দর্শক, এই আবহে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের 2017 সালের টেট পরীক্ষার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল। সেই সময় ওএমআর সিট নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ, যা আগে কখনো কিন্তু দর্শক শোনা যায়নি। এই দিনের শুনানির সময়ে বোর্ড জানিয়েছিল পরীক্ষার ওএমআর সিট ধ্বংস করা হয়েছিল, সেটা একমাত্র মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তেই হয়েছিল। বোর্ড আরও জানিয়েছে বা বোর্ডের সদস্যরা এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি, একমাত্র মানিক ভট্টাচার্যের নির্দেশেই কার্যকর করেছিল। বোর্ড আরও জানিয়েছে ওএমআর সিট ধ্বংস করার বিষয়ে বোর্ড কোনো রেজুলেশন নেননি। বিচারপতি রাজাশেখর মান্থার তৎকালীন বোর্ড সদস্যদের রেজুলেশন পেপার জমা দিতে নির্দেশ দিয়েছেন দর্শক। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী শওকত বন্দ্যোপাধ্যায় বলেন, ওএমআর সিট ধ্বংস করা হয়েছে কোনো সিদ্ধান্ত ছাড়াই। এত বড় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা এই ধরনের জঘন্য একটি কাজ করা হয়েছে, এটা সম্পূর্ণ বেআইনি। মানিক ভট্টাচার্য নিজে এটা করিয়েছেন। বোর্ডের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যেটুকু তাই তিনি এই করার সময় অন্য কোনো বোর্ড সদস্যদের জানাননি। তিনি এই যে কাজটা করেছেন, এই কাজ করার জন্য তিনি অন্য কোনো বোর্ড সদস্যকে জানাননি, তিনি কিন্তু নিজেই এই সিদ্ধান্ত নিয়েছে দর্শক। অন্যদিকে টেটের উধাও হওয়া ওএমআরের তথ্যের খোঁজে
আবার এস বসু রায় অ্যান্ড কোম্পানির দপ্তরে হাজির হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা। দর্শক, তবে এবার তারা তৃতীয় পক্ষ হিসাবে সঙ্গে নিয়েছিল কম্পিউটার বিশেষজ্ঞ এবং এক সাইবার বিশেষজ্ঞকে। দর্শক, এই আবহে গত শুক্রবার সিবিআইকে একটি বিশেষ নির্দেশে কলকাতা হাইকোর্ট বলেছিল 2014 সালের টেটের ওএমআর সিটের সব তথ্য উদ্ধার করতে হবে। প্রয়োজনে তৃতীয় পক্ষের সাহায্য নিতে পারে সিবিআই। 2014 সালের যে সমস্ত টেটের ওএমআর সিট সমস্তটাই কিন্তু উদ্ধার করতে হবে, আর এই আবহে যা করার তাই কিন্তু সিবিআইকে করতে হবে, এমনই কড়া নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। কিন্তু দর্শক, মানিক ভট্টাচার্যের হাত ধরে সেই ওএমআর সিট কিন্তু পুড়িয়ে ফেলা হয়েছিল, বা সেই ওএমআর সিট পাচার করে দেওয়া হয়েছিল, বা সেই ওএমআর সিটের খোঁজ খবরই কিন্তু দর্শক পাওয়া যায়নি এখনও। তবে বিচারপতি রাজাশেখর মান্তা বলেছেন, সিবিআই যদি ওএমআরের তথ্য অসমর্থিত হয় তবে তারা দেশের প্রযুক্তির সঙ্গে যুক্ত প্রথম সারির সংস্থাগুলির থেকেও সাহায্য নিতে পারে। এই নির্দেশের 4 দিন পরই সিবিআই তৃতীয় পক্ষ নিয়ে কাজ শুরু করে দিয়েছে। বিচারপতি রাজাশেখর মান্থার কঠোর পর্যবেক্ষণ ছিল, এই ওএমআর সিট যদি কোনোভাবে সংগ্রহ করা না যায় বা সংগ্রহ করতে না পারে তাহলে কিন্তু দেশের যারা আরও বড় বড় বিশেষজ্ঞ রয়েছে তাদের কিন্তু সাহায্য নিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা, এবং তাদের সাহায্য নিয়েই এই ওএমআর সিট কিন্তু উদ্ধার করতে হবে, এমনটাই জানিয়েছিলেন বিচারপতিরা। দর্শক, কিন্তু সেই মতোই কিন্তু কাজ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তবে এখনও তারা এই ওএমআর সিট উদ্ধার করতে পারেনি। কিন্তু এর মধ্যেই যে মারাত্মক তথ্য পেশ করা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে তা দেখে কিন্তু চক্ষু চড়ক গাছ হয়েছে দর্শক কলকাতা হাইকোর্টের বিচারপতির। কারণ প্রাথমিক শিক্ষা পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্যের নির্দেশেই নষ্ট করে ফেলা হয়েছিল এই ওএমআর সিটগুলো। আর এই মানিক ভট্টাচার্যের মাথার ওপরে কার কার হাত ছিল, বা আর কোন বড় মাথার হাত ছিল তা নিয়ে এখন দর্শক প্রশ্ন উঠে গিয়েছে, এবং সেই বড় মাথাকে কিভাবে ধরা যায় বা কিভাবে চিহ্নিত করা যায় সেই তদন্তই কিন্তু চালাচ্ছে দর্শক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআই এবং ইডি আধিকারিকরা। দর্শক, এই বড় মাথাগুলো কে হতে পারে? আপনাদের সন্দেহ কাকে? কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক। ধন্যবাদ।